আশ্বস্ত করে যে তারা আমার লস রিকভার করে দিবে। তখন মেবি আমি $10,000 মতো লস ছিলাম। আমার একটা ভুল ছিল যে আমার কাছে এত কিছু আছে তাদেরকে এই জিনিসটা বলে দেওয়া। তো তারা এই সুযোগটা কাজে লাগিয়ে যেটা করে যে লস করাচ্ছে আমাকে বলতেছে যে আপনি আরও বড় ক্যাপিটাল ডিপোজিট করেন, আমরা রিকভার করে দিব। হয়তো বা রিকভার হয়ে যায়, কিন্তু দিন শেষে আবার তাদের কোনো একদিনে আমি ইন টোটালি ক্যাপিটাল জিরো করে ফেলি। আমার কাছে সকল প্রকার প্রমাণও আছে। তখন একটা সময় এরকম হইতে আমি ইন টোটালি $30,000 মতো লস করে ফেলি। যখন আমি $30,000 লস করে ফেলি, তখন আমার আর মাথা কাজ করতেছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমার মালয়েশিয়াতে যেই দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে ইন টোটালি ইনকাম হয় আমার মান্থলি 5 থেকে 6 লাখ টাকা। তার মানে তো আমি এখন যেটা ঘটনা হয়েছে যে আমি 3 থেকে 4 মাসের টাকা এক মাসে লস করে ফেলছি। তখন আসলে $30,000 মানে বাংলা টাকায় 40 লাখ টাকা। যত বড় লোকই হই না কেন ভাই, তখন 40 লাখ টাকা তো অনেক একটা বড় ক্যাপিটাল। আমি আসলে ইমোশন হারায় ফেলি। তখন আমি চিন্তা করি যে আমি আর কারো ভিআইপি গ্রুপের মধ্যে ঢুকবো না। ভিআইপি গ্রুপ, ওরে ট্রাকটা তো কালো দোবা শেষ করে দিচ্ছে। তো যখন আমি চিন্তা করি আমি কারো ভিআইপি গ্রুপের মধ্যে ঢুকবো না, তখন আমি নিজে বাকি ডলারগুলো লস করে ফেলি। আমি সম্পূর্ণ ইমোশনে হারায় ফেলি। যখন আমার ভাইয়া আমার কাছে প্রুফ আছে, আপনি চাইলে এই প্রুফগুলো দেখতে পারেন। এই যে দেখেন আমার এই অ্যাকাউন্ট থেকে এত $1,000 লস হয়েছে, এই অ্যাকাউন্ট থেকে এত $1,000 লস হয়েছে, এখান থেকে এত $1,000 লস হয়েছে। আপনি এই প্রুফগুলো দেখেন ভাই, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন। আপনি মনে করতে পারেন যে হয়তো আমি বানিয়ে বলতেছি যে এত 6 কোটি টাকার মতো লস আমি বানিয়ে বলতেছি। আপনি আবার অ্যাকাউন্টগুলো দেখেন ভাই, আমার অ্যাকাউন্টগুলোতে কত কোটি টাকা লস আছে আপনি নিজেই ক্যালকুলেট করে নেন। যখন আমি এত টাকা লস করি ভাইয়া, বেসিক্যালি যখন আমার কাছে সব কিছু ছিল, তখন আমার ওয়াইফ ছিল, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আমার সাথে ছিল। আমি যদি ধরেন ভাইয়া, আমি আপনাকে প্রথমত আত্মীয় স্বজনের কথা বলি। আমি যদি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় মেহমান হিসেবে যেতাম, তখন আমি অনেক সম্মান পেতাম। আমাকে তারা মাথায় তুলে রাখতো, কারণ তখন আমার কাছে টাকা ছিল। তারা বিপদে আপদে আমার থেকে টাকা ধার নিছে, অনেক টাকা ধার নিছে, আমি তাদের থেকে ধার দিছি। তখন তারা আমাকে পুরো মাথায় উঠে রাখতো। কিন্তু ভাইয়া এবার ছুটিতে যখন এবার রোজার ঈদে যখন আমি সব কিছু নিঃস্ব হওয়ার পরে আমি আমার আত্মীয় স্বজনের বাসায় গেলাম, তারা আমার দিকে তাকায় তারা মুখ কালো করে রাখছে, কেউ আমার সাথে কথাই বলতে আসে না। মানে একটা মানুষের যখন সব কিছু থাকে তখন পুরো পৃথিবী তার দিকে থাকে, আর একটা মানুষ যখন নিঃস্ব হয়ে যায় ওই মানুষটার কোনো দাম নাই, আত্মীয় স্বজনের কাছে নাই, ফ্যামিলির কাছে নাই।